কখনো যদি মন বেশি খারাপ হয় না, একটা কাজ করবেন, কোরআনটারে নিয়ে এমনি উদুসুম সুমাটা গাই এমনি 5টা মিনিট বসে থাকেন, মনটা শান্তি না হইলে কইেন। এই দুঃখ কষ্ট থেকে বাঁচতে চান, একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে জমিন আল্লাহ, দেহ আমাদের আল্লাহর। কান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, চুল দিয়েছেন, চেহারা দিয়েছেন, মা দিয়েছেন, বাপ দিয়েছেন, স্বামী দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, ব্যবসা দিয়েছেন, চাকরি দিয়েছেন, পড়ালেখা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সব কিছু দিয়েছেন, মনটা দিয়েছেন, সবকিছু যেহেতু আমার আল্লাহর দেওয়া, সুতরাং আমি বান্দার নিজস্ব কোনো চাওয়াও নাই, পাওয়াও নাই। মাওলা তুমি যেমনে রেখে খুশি, আমি তেমনে থেকে খুশি। আল্লাহ তুমি যেমনে চাও, আমি তেমনে থাকতে রাজি আছি। অন্তর থেকে যেই বান্দা এটা বলতে পারবে এবং সেটার উপর অটল থাকতে পারবে, ধৈর্যের সাথে চলতে পারবে, সেই বান্দার সুখ খোঁজা লাগবে না, শান্তি খোঁজা লাগবে না, সুখ শান্তি তার কদমে আসতেই থাকবে রবের মসজিদে। সুবহান। আল্লাহ যাকে ভালোবাসে কিংবা আল্লাহ যাকে ভালোবাসতে চায়, আল্লাহ যাকে প্রিয় বানাতে চায়, তার উপর বিপদ বাড়িয়ে দেয়, মুসিবত বাড়িয়ে দেয়, কষ্ট বাড়িয়ে দেয়, শারীরিক কষ্ট বাড়িয়ে দেয়, অর্থনৈতিক কষ্ট বাড়িয়ে দেয়, পারিবারিক কষ্ট বাড়িয়ে দেয়, বদনাম বাড়িয়ে দেয়, জিল্লতি বাড়িয়ে দেয়, অপমান বাড়িয়ে দেয়, গীবত বেড়ে যায়, দুশমন বেড়ে যায়, আপনরাও পর হয়ে যায়, যাদেরকে খাওয়ায় তারাও পর্যন্ত পিঠে ছুরি মারতে প্রস্তুত হয়ে যায়। মনে রাখবেন, যখনই জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার চোখের সামনে আসবে, আপনার বিবেকের সামনে আসবে, এতটুক মনকে স্থির করিয়ে নেন, আল্লাহ তাআলা আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ। পরিবারের ভাই নিয়ে শান্তিতে আছেন, কয়জন মানুষ তার ব্যবসা নিয়ে শান্তিতে আছেন, কয়জন মানুষ তার ছেলে মেয়ে নিয়ে শান্তিতে আছেন, কয়জন মানুষ তার বোন নিয়ে শান্তিতে আছেন, কয়জন মানুষ চাচা নিয়ে শান্তিতে আছেন, কয়জন মানুষ জেঠা নিয়ে শান্তিতে আছেন। তাহলে অন্যরা আমাদেরকে অশান্তি করছে না, আমরাই আমাদের অশান্তির কারণ হয়ে যাচ্ছি, আমরাই আমাদের জীবনকে নষ্ট করে ফেলতেছি, আমরাই আমাদের সকাল নষ্ট করছি, দুপুর নষ্ট করছি, বিকাল নষ্ট করছি। এবার বলুন না, দায়ীটা কে হবে? পশুকে দায়িত্ব দিবেন, পশুকে দায়ী বানাবেন, নাকি আপনার পাখিকে দায়ী বানাবেন, নাকি আমরা নিজেরা দায়ী? আমরা